চলে এসেছি বন্ধুরা বেগুন এবং বোয়াল মাছের খুব সিম্পল অথচ দারুণ টেস্টি একটা রান্নার রেসিপি নিয়ে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেইনমেন্ট। পুরো রেসিপিতে যাচ্ছি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। বন্ধুরা, ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর এদিকে বোয়াল মাছ মাথা সহ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে মাছগুলোকে একটু ভেজে নেব। বোয়াল মাছ ভাজার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা এটা কিন্তু খুব ছিট হয়, তাই যত দ্রুত সম্ভব এটা ঢেকে দিয়ে নিতে হবে। এভাবে ঢাকনা দিয়ে তারপরে আস্তে আস্তে করে মাছটা ঢেকেই ভেজে নিয়েছি বন্ধুরা। জালটা কমিয়ে দিচ্ছি যাতে করে আর ছিটানোর অবস্থায় না থাকে। তুলে নিচ্ছি। মূল মাছগুলো আগে তো খাওয়া হয়ে গেছে, আজকে মাথা আর লেজটা ছিল, ভাবলাম যে বেগুন দিয়ে বেগুন দিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করি আর তোমাদের সঙ্গে এই মজার রান্নাটা শেয়ারও করে ফেলি। তেল আর লাগবে না, যে তেলটা আছে এটাই আমি রান্না করে নেব। তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, গোটা জিরা দিয়ে দিচ্ছি, আর দিব কালি জিরা। বন্ধুরা, কালি জিরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম হয়ে আসলে দেখো বন্ধুরা, বেগুন কেটে নিয়েছি আমি এরকম করে একটু মোটা মোটা করে কালি দিয়ে নিয়েছি। বেগুনগুলোকে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। এই একই সাথে সামান্য জিরা বাটা দিয়ে দিচ্ছি আর সামান্য আদা বাটা দিচ্ছি। পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। বেগুন সাধারণত দ্রুত গলে যায়, তাই খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই। আর খুব বেশি ঘন করব না, একটু পাতলা পাতলা ভাব করব, যার জন্য কিছুটা তো দিতেই হবে। এবার অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর ধনিয়া জিরা যেটা আছে গুঁড়ো করা সেটা আমি পরে দিব। আপাতত লাল লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে জাল ওঠা পর্যন্ত ওয়েট করব ঢেকে দিয়ে। 2 মিনিটের মতো ঢেকে রান্না করেছি। এবার মাছ দিয়ে দেব বন্ধুরা। মাছ আর বেগুন একসঙ্গে কুক হয়ে যাবে। জালটা মিডিয়াম টু লো ফ্লেম রাখছি, কারণ ঝোলটা খুব বেশি টানাতে চাচ্ছি না, আমি একটু ঝোল ঝোল করে রাখতে চাচ্ছি। উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। অনেকে অবশ্যই রান্নাটা পেঁয়াজ ছাড়াই করে, শুধু কালো জিরার ফোড়নে করে,
সেটাও মন্দ লাগে না। আমার মনে হলো একটু পেঁয়াজ দিয়ে করলে আর একটু ভালো লাগবে, আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি করছি। সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। আর একটু মশলা দিতে হবে, অন্য একটু মশলা দিব একদম ঠিক নামানোর আগ পর্যন্ত। চলে যেও না। আজকের এই সিম্পল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। এবার কিন্তু নামিয়ে নেব। তার আগে উপর থেকে ধনিয়া আর জিরার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে খেতে। বন্ধুরা, আশা করি একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্তই, বুঝতে পারছো। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।